ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে আসলাম। দেখো ঘুম থেকে উঠেছি, উঠে আজকে স্নান টান সেরে নিয়েছি। স্নান টান সেরে নিয়ে মাথাটা আসটাইনি, মানে তেল সিঁদুরটা দিয়েছি। কত বসে গেছে স্নানে, আমার স্নান হয়ে গেছে। এখনও কুয়াশা, 8টা বাজে, বুঝেছ? 8টা বাজে, হয়তো বাজেনি কিছু, হয়তো বাকিও আছে। কেন উঠেছি, অনেক আগেই উঠেছি, একটু কথা কথা বললাম, বলে তারপরে স্নানে গেলাম। এখনও চা খাইনি, খাবো। স্নান টান সেরে এসে ঠাকুর ঠাকুর সব প্রণাম সেরে এবার খাবো। দেখো একটু ভাবলাম একটু পরেই তো বেরিয়ে যাব, এইগুলো কি আর তখন পাবো, একটু শেয়ার করি তোমাদের সাথে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তাই ব্রেকফাস্টটা করে আসি। একেবারে সব তৈরি হয়ে নিয়েছি। 9টা বাজে, একটু বাকি আছে, 9টা বাজছে। কালকের মেনুই সুজির উপমা, এগ বয়েল ভুজিয়া, ডিমের ভুজিয়া, আর এটা মনে হয় ভেজ মিক্সচার। এটা ছিল খুব, আর এটা সুজির উপমা। দেখলাম ওটা ঘুগনি, এটা পরে ভয়েস দিয়ে দিলাম। আর এই ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি এগ ব্রেকফাস্ট, আমাদের রুমের সঙ্গে ওটা ইনক্লুডিং ছিল। কোকোনাট চাটনি ছিল, ওই যে আগেই বলেছি যে ওখানে নন বেঙ্গলি অর্ডারটা বেশি ছিল। সব চিন্তা করি মেনুটা সেভাবে ওরা সিলেক্ট করেছে, খুবই ভালো। ওয়াটারমেলন ডিটক্স ওয়াটার, কর্নফ্লেক্স, এখানে চা কফি, এখানে দুধ আছে, চা সুগার আছে। দেখো ইডলি নিয়েছি, ডিমের ভুজিয়া, ইডলির সঙ্গে যেটা থাকে ইডলি সাম্বার, এটা সাম্বার পুরি, আর এখানে আছে ছোলা টোলা, এগুলো সব মিক্সড। এই ইয়ে একদম তৈরি হয়ে গেছে। দেখো সব গোছানো হয়ে গেছে, জিনিসপত্র সব লাগেজ ব্যাগ এখানে একদম তৈরি হয়ে গেছে। একটা ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি এখানে ওয়াইফাইতে যতটা হয়, কারণ ফোনের নেট দিয়ে না অনেক দেরি হবে, ভিডিও কদিন ঠিক মতন ছাড়তেও পারছি না, ওই কারণে ভিডিওটাও বসিয়ে দিচ্ছি একটা আপলোডে। এডিট করলাম ব্রেকফাস্ট করে এসে, তারপরে হতে হতে যতক্ষণ হয় তার মধ্যে যদি বেরিয়ে যায় তো ভালো, নাহলে ফোনের নেটে কতক্ষণে বেরোবে ঠিক নেই। সে যাই হোক, এখানে প্রসাদের ব্যাগটা আছে, এটাও নিতে হবে। সবই গোছানো হয়ে গেছে, দুদিন বেশ ভালোই ঘুরলাম, একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো ঘরটা খুব দারুণ ছিল। দাঁড়াও, হাই চপ্পল তো ঢোকানো হয়ে গেছে, এখন এই হিলতলা জুতো, সবসময় হিলতলা জুতো পরা যায় না অত। দেখো কালকে বসেছিলাম রাতের দিকে, ফোনটা চার্জ ছিল না, যার জন্য ফোনটা চার্জে বসেছিল বলে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। কেমন লাগছে, মুখটা ড্রাই ড্রাই লাগছে। এখানে না খুব একটা ঠান্ডা নেই, জানো তো, জানি না ওখানে কী হবে। এই ইয়েটা এনেছিলাম, বাইরে আছে, এখানে একদম না, আমরা এসে ঠিক আছে। এবারে নিচে যাই, যা যা আমাদের এবার আছে প্রসেসিং সেগুলো সব করি, করে তারপরে রওনা দেবো। নালে ট্রেন আমাদের 1টায়, আমরা 1টা 50, তাহলে এতক্ষণ কোথায় থাকবো? বিচের ওপরে রোদের মধ্যে এতক্ষণ থাকা যায় না। এখানে ওয়েটিং রুমও আছে, ওয়েটিং রুমও থাকতে পারি। দেখি কোনটা কী করি, শেয়ার করবো, সঙ্গে থাকো। এই দেখো, দেখেছো তো, এই দেখো এদের সব কেনা এগুলো, এই দেখো। আর ওই দরজার সামনে হ্যালো অনন্যা বলে যেগুলো লেখা, সেগুলো হচ্ছে এদের। প্রথমে আমরাও ভেবেছিলাম যে এটা একটা হোটেল, কিন্তু এটা মানে হোটেল না, এটা একটা অ্যাপার্টমেন্ট। প্রচুর প্রচুর ফ্যামিলি আছে, 1000-এরও ওপরে। আর লিফট আছে এক একটা ফ্লোরে, মানে 4টে না 5টা করে লিফট আছে। হ্যাঁ, সিস্টেমটা ভালো, সব কিনে কিনে রেখেছে, এখানে এসে সময় কাটায়। লাগেজ টাগেজ নিচে যে তালা দিয়ে এসছো, চাবি নিয়ে এসছো তো?
ব্যাস এবার লিফটে আছি। কোথায় কোথায় ভয় কিসের? হুম, হাই করো হাই করো হাই করো হাই করো টাটা করো হাই করো টাটা। সব কিছু কাজ সেরে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম অনেকক্ষণ। তারপর ওখান থেকে কর্তামশাই একটা টোটো বুক করলো, ওখান থেকে আমরা মোহনাতে গেলাম। মোহনার ভিডিওটা এখানে দেওয়া হয়নি।